যেখানে সবার আশা ছিল এক নতুন নেতৃত্ব হয়তো দেবে মুক্তির পথ, সেখানেই আবার নেমে এলো ঘোর অন্ধকার। যেখানে কয়েকদিন আগেই ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী, সেনারা টহল দিচ্ছে রাস্তায়, চারদিকে অস্থিরতা। এর মাঝেই আশা জেগেছিল অন্তত নতুন নেতৃত্ব হয়তো দেশকে ফিরিয়ে আনবে শান্তির পথে। কিন্তু না, এক মুহূর্তেই সেই আশা ভেঙে দিল নেপালের জেনজিরা। নেপালের রাস্তায় আবারও তরুণ প্রজন্মের হাহাকার। নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতভর গর্জে উঠল তারা। নেপালি সংবাদ মাধ্যম সেতুপতির এক প্রতিবেদনে এসেছে সেই তথ্য। 14 সেপ্টেম্বর রোববার গভীর রাতে কাঠমান্ডুর বালুয়াটের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আবারও নেমে এলো শত শত তরুণ, হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনের অন্যতম মুখ সুদান গুরুং। অভিযোগ একটাই, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আন্দোলনকারীদের পরামর্শ ছাড়াই করেছেন মন্ত্রিসভা গঠন, তাই তাদের চোখে এই সরকারের নেই কোনো বৈধতা। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তরুণরা আবার রাস্তায় নামে কেউ তাদের থামাতে পারবে না। তারা যেমন সরকারকে বসিয়েছেন ঠিক সেখান থেকে উপড়েও ফেলতে পারবেন। তিনি অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আরজাল ভেতর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন নিজেকে। গেল আন্দোলনের নিহত ও আহতদের স্বজনরাও যোগ দেন এই বিক্ষোভে, যেন রাস্তায় শোক আর ক্ষোভ মিলেমিশে একাকার হয়ে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে রোববার প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ইতিমধ্যেই আরজালকে দিয়েছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থমন্ত্রী করেছেন সাবেক আমলা রামেশ্বর খানালকে, আর জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন কুলমান ঘিসিংকে, যিনি একসময় লোডশেডিং কমিয়ে পেয়েছিলেন জনপ্রিয়তা। আলোচনার পর একে একে এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন কার্কি। তবে তরুণদের অভিযোগ, এসব কিছু হয়েছে তাদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই। অথচ মাত্র কদিন আগে দুর্নীতি, নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমেছিল নেপালের তরুণ সমাজ। জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি গুলিও চালানো হয়েছিল তাদের উপর। প্রাণ গেছে অন্তত 71 জনের। এই আন্দোলনের চাপেই পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তারপরই ইতিহাস সৃষ্টি করে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। কিন্তু দায়িত্ব নেওয়ার কদিনের মধ্যেই আবারও তার পদত্যাগের দাবি তুলেছে সেই একই জেনজি প্রজন্ম। হাওলাদার শামীম, RTV।